সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি সবাই ভালো আছো। তোমরা জানো করোনা ভাইরাসের কারণে সারা বিশ্বের শিক্ষা ব্যবস্থা সহ সার্বিক জীবন প্রণালী দারুণভাবে বিঘ্নিত হয়েছে। সেই ক্ষতি কাটিয়ে ওঠার জন্য সারা দেশে চালু হয়েছে অনলাইন শিক্ষা ব্যবস্থা। সেই ধারাবাহিকতায় আমাদের সীমান্ত আদর্শ কলেজেও আমাদের সুযোগ্য অধ্যক্ষ স্যারের আন্তরিক প্রচেষ্টায় চালু হয়েছে অনলাইন ক্লাস। আশা করি এই অনলাইন ক্লাসের মাধ্যমে তোমরা যথেষ্ট উপকৃত হবে। আজ আমি তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়, টপিক সমাজ ও সংস্কৃতি। এখন আমাদের সমাজ এই সংস্কৃতি সম্পর্কে জানতে হলে আগে জানতে হবে আমাদের সংস্কৃতি কি। প্রথমে সংস্কৃতি সম্পর্কে আমাদের সবার কম বেশি জ্ঞান থাকা দরকার। প্রতিটা জাতির একটি নিজস্ব সংস্কৃতি আছে। এই সংস্কৃতির মাধ্যমে একটি জাতির জীবন প্রণালী সম্পর্কে জানা যায়। এই জন্য সমাজবিজ্ঞানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচ্য বিষয় হচ্ছে সংস্কৃতি। এখন আমরা জানব যে সংস্কৃতি আসলে কি, সংস্কৃতি বলতে কি বোঝায়। সংস্কৃতির ইংরেজি শব্দ হচ্ছে কালচার। তোমরা সবাই কম বেশি জানো কালচার শব্দের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সংস্কৃতি। এই কালচার শব্দটি ল্যাটিন কালার শব্দ থেকে এসেছে, যার অর্থ চাষ করা বা কর্ষণ করা, খাঁটি হওয়া। তাহলে আমরা জানতে পারলাম যে কালচার শব্দটি এসেছে ল্যাটিন কালার শব্দ থেকে, যার অর্থ কর্ষণ করা, চাষ করা। অর্থাৎ মানুষের দীর্ঘদিনের যে কাজ, দীর্ঘদিনের যে অভ্যাস, সেটা চর্চার মাধ্যমে সংস্কৃতিতে পরিণত হয়। সংস্কৃতি শব্দটি আসলে ১৬শ শতকের প্রথম দিকে ইংরেজ দার্শনিক ফ্রান্সিস বেকন সর্বপ্রথম ইংরেজি সাহিত্যে এটি ব্যবহার করেন। পরবর্তীতে বিভিন্ন সমাজবিজ্ঞানী, দার্শনিক কালচার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। সাধারণত কালচার বলতে আমরা বুঝি নাচ, গান, অভিনয়, যাত্রা ইত্যাদিকে বুঝে থাকি। কিন্তু সংকীর্ণ অর্থে সংস্কৃতি বলতে আমরা বুঝি মার্জিত রুচি বা অভ্যাসগত উৎকর্ষ। তাছাড়া ব্যাপক অর্থে সংস্কৃতি বলতে আমরা বুঝি একটি জীবন প্রণালী, অর্থাৎ একটি জাতির জীবন প্রণালীর সাথে যা যা কিছু জড়িত সেটাই হচ্ছে তার সংস্কৃতি।
সংস্কৃতির আলোচনায় তাহলে আমরা জানতে পারলাম যে সংস্কৃতি শব্দটি বেশ ব্যাপক। এর বিভিন্ন সমাজবিজ্ঞানী এটাকে বিভিন্নভাবে আখ্যায়িত করেছেন। সহজে আমরা বুঝব যে সংস্কৃতি হচ্ছে একটি জীবন প্রণালী বা ওয়ে অফ লাইফ। এরপর আমি আলোচনা করব সংস্কৃতির সংজ্ঞা, অর্থাৎ পৃথিবীর বিভিন্ন সমাজবিজ্ঞানীরা সংস্কৃতিকে কিভাবে সংজ্ঞায়িত করেছেন। যেহেতু বিশ্বের বিভিন্ন স্থানের মানুষের জীবনযাত্রা প্রণালী একরকম নয়, তাই সংস্কৃতির সংজ্ঞাও এককভাবে দেওয়া সম্ভব নয়। বিভিন্ন সমাজবিজ্ঞানী এটাকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। প্রথমেই আমি যে সংজ্ঞাটি বলতে চাই সেটি হচ্ছে সমাজবিজ্ঞানী ম্যাকআইভার। সমাজবিজ্ঞানী ম্যাকআইভার তিনি সংস্কৃতির যে সংজ্ঞা দিয়েছেন, তিনি বলছেন our culture is what we are. অর্থাৎ আমরা যেটা সেটাই হচ্ছে আমাদের সংস্কৃতি। অর্থাৎ আমাদের জীবন প্রণালীর সাথে যা কিছু জড়িয়ে আছে, মানুষ তার প্রয়োজনে যা কিছু তৈরি করেছে সেটা হচ্ছে তার সংস্কৃতি। তাই উনি বলছেন আর কালচার ইজ হোয়াট উই আর, অর্থাৎ আমরা যা সেটা হচ্ছে আমাদের সংস্কৃতি। বিশিষ্ট সমাজবিজ্ঞানী জোন্স তার বেসিক প্রিন্সিপাল অফ সোচিওলজি গ্রন্থে সংস্কৃতির সংজ্ঞা দিচ্ছেন এইভাবে: our culture is the sum total of man's creation. অর্থাৎ মানুষের সৃষ্টির সমষ্টি হচ্ছে তার সংস্কৃতি। অর্থাৎ মানুষ তার নিজের প্রয়োজনে যা কিছু সৃষ্টি করেছে সেটা হচ্ছে তার সংস্কৃতি। অর্থাৎ প্রয়োজনে মানুষ বহু কিছু পৃথিবীতে সৃষ্টি করেছে, এগুলো চর্চার মাধ্যমে আস্তে আস্তে সংস্কৃতিতে পরিণত হয়েছে। এরপর যে সংজ্ঞাটি বলবো সেটি হচ্ছে বিখ্যাত সমাজবিজ্ঞানী বিজ্ঞানী ইবি টেলর। ইবি টেলর তার প্রিমিটিভ কালচার গ্রন্থে সংস্কৃতিকে সংজ্ঞায়িত করেছেন এভাবে: তিনি বলছেন সমাজের সদস্য হিসেবে অর্জিত জ্ঞান, বিজ্ঞান, আচার আচরণ, চাল চলন, রীতিনীতি, প্রথা, অভ্যাস ইত্যাদি একটি জটিল সমন্বয় হচ্ছে সংস্কৃতি। অর্থাৎ সংস্কৃতি বলতে বলি মানুষের সার্বিক জীবনের সাথে যা কিছু জড়িয়ে আছে সব কিছুকেই তিনি উল্লেখ করেছেন। এরপরে আমাদের সমাজবিজ্ঞানী কার্ল মার্কস তিনি সংস্কৃতি সম্পর্কে বলছেন কালচার ইজ সুপার স্ট্রাকচার, অর্থাৎ সংস্কৃতি হচ্ছে উপরিকাঠামো। উপরিকাঠামো বলতে আমরা বুঝি
মৌল কাঠামোকে কেন্দ্র করে যেগুলো গড়ে ওঠে তাকে উনি বলছেন উপরিকাঠামো। অর্থাৎ জ্ঞান বিজ্ঞান, জ্ঞান বিজ্ঞান, প্রথা, সব কিছু মৌল কাঠামোকে কেন্দ্র করে গড়ে ওঠে। তাই বলছেন কালচার ইজ সুপারস্ট্রাকচার। তাহলে আমরা অনেকগুলো সমাজবিজ্ঞানী সংজ্ঞা আলোচনা করলাম। এ থেকে আমরা সংস্কৃতি সম্পর্কে কিছুটা ধারণা লাভ করব। এরপর আমরা আসি সংস্কৃতির প্রকারভেদ, অর্থাৎ সংস্কৃতিকে কয় ভাগে ভাগ করা যায়। সংস্কৃতিকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে বস্তুগত সংস্কৃতি, অন্যটি হচ্ছে অবস্তুগত সংস্কৃতি। বস্তুগত সংস্কৃতি কাকে বলে? সাধারণ অর্থে বস্তুগত সংস্কৃতি বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যেসব জিনিস আমাদের ইন্দ্রিয় গৃহার্য, অর্থাৎ যেগুলো বস্তুগত রূপ আছে, যা কিছু আমরা দেখতে পাই, সেগুলো কেমন? যেমন চেয়ার টেবিল, বই খাতা, ঘর বাড়ি ইত্যাদি, যেগুলো আমরা চোখের সামনে দেখতে পাই, যেগুলো আমাদের সামনে মূর্ত, সেগুলোকে বলা হচ্ছে বস্তুগত সংস্কৃতি। এগুলো মানুষ নিজের বুদ্ধি মেধা দিয়ে মানুষ তার প্রয়োজনে তৈরি করেছে, এগুলো দেখা যায়, এজন্য এগুলোকে বলা হচ্ছে বস্তুগত সংস্কৃতি। দুই নম্বর যেটা, সেটা হচ্ছে অবস্তুগত সংস্কৃতি। অবস্তুগত সংস্কৃতি আমরা বলতে কি বুঝি? সংস্কৃতির অবস্তুগত দিক, যেটা বিমূর্ত, অর্থাৎ যেটা দেখা যায় না, সেটাকে আমরা বলছি অবস্তুগত সংস্কৃতি। সেটা কেমন? মানুষের জ্ঞান, মেধা, দক্ষতা, এগুলোকে বলা হচ্ছে অবস্তুগত সংস্কৃতি। তাহলে সংস্কৃতির প্রকারভেদ সম্পর্কে আমরা জানতে পারলাম যে সংস্কৃতিকে দুটি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে বস্তুগত, আরেকটি হচ্ছে অবস্তুগত। বস্তুগত সংস্কৃতি যেটা দেখা যায়, অবস্তুগত সংস্কৃতি যেটা দেখা যায় না। তাহলে এই বস্তুগত এবং অবস্তুগত সংস্কৃতি আবার কিছু পার্থক্য আছে, যেটা পরবর্তীতে আলোচনা করা হবে। সংস্কৃতির আলোচনায়
আজকে আমরা যেটুকু আলোচনা করলাম, আমার মনে হয় ছাত্রছাত্রীরা তোমরা এখান থেকে কিছু ধারণা সংস্কৃতি সম্পর্কে নিতে পারো। সংস্কৃতি সম্পর্কে আরও বিস্তারিত আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। এই আশাবাদ রেখে সবাই সুস্থ সুন্দর জীবন কামনা করে আজকের মতো ক্লাস শেষ করছি। পরবর্তীতে আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ।